আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা চলে এলাম ডাল লেক, কাশ্মীরের হৃদয়ে যেন এক অপূর্ব রত্ন। কাশ্মীরকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি তথা ভূস্বর্গ। কাশ্মীরে রয়েছে ঢেউ খেলানো পর্বত, অপরূপ অরণ্য সভা এবং মনোরম মালভূমি। কাশ্মীরের রূপ এমনই যে রূপে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছিলেন এবং তীব্রভাবে ব্যক্ত করেছিলেন কাশ্মীরের তৃণভূমিতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাশ্মীরের কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে অনাবিল সৌন্দর্যের ভরপুর প্রাকৃতিক কথা, যে প্রকৃতি স্রষ্টা যেন নিজ হাতেই সাজিয়ে তুলেছেন। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন বাবর প্রথম কাশ্মীরে ভ্রমণ করেছিলেন। পৃথিবীতে যেন যদি কোনো স্বর্গ থাকে তবে সেটা এখানেই। কাশ্মীরে দেখার মতো অসংখ্য জায়গা, যেমন শ্রীনগর শহরের ভেতরেই বোটানিক্যাল গার্ডেন, ইন্দিরা টিউলিপ গার্ডেন, নিশাত, এমন অনেকগুলো আছেন যা দেখার মতো। হজরতবার দরগা ঠিক তেমনই রয়েছেন শ্রীনগর বড় আকর্ষণ। ডাল লেক কাশ্মীরের হৃদয়ে অবিস্মরণীয় হলো একটি স্থান যার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্যের জন্য সুপরিচিত। তো আপনারা এখানে কি কি পাবেন? ডাল লেকে অন্যতম আকর্ষণ হলো হাউস বোট। এখানে পর্যটকেরা হাউস বোটে থাকার অভিজ্ঞতা নিতে পারেন। ডাল লেকে জলে শিকাররা নৌকা ভ্রমণ একটি জনপ্রিয় কার্যকলাপ। পর্যটকরা শিকারা করে পুরো লেক ঘুরে দেখতে পারেন। অবশ্য আগে অনেক সমস্যা ছিল যে টিকিট পাওয়া না পাওয়ার ব্যাপার, কিন্তু এখন ওই সমস্যাটি আর নেই। এখন অনলাইনেই বুকিং করতে পারবেন। ডাল লেকে ভাসমান বাজার রেড পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে স্থানীয় বিক্রেতারা তাদের পণ্য বিক্রি করে থাকেন। ডাল লেকের ধারে মুঘল আমলের বাগান রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করে। ডাল লেকের আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন পরিমহল, চশমা শাহী শামিলার বাগান এবং নিশাত বাগ ইত্যাদি। আরও অনেক কিছু আছেন, এখানে যেয়ে আপনারা খুবই আনন্দ উপভোগ করতে পারবেন। ডাল লেক কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতির একটি বিশেষ অংশ। চারিধারে সবুজে ঘেরা শ্রীনগরের কেন্দ্রে অবস্থিত ডাল লেকের চারপাশে বরফে মোড়া হিমালয়, চূড়া সবুজে ঢাকা পাহাড়, ঐতিহ্যবাহী কাশ্মীরে হাউস বোট ও নিচে টলমল করা স্বচ্ছ জল যেন এক প্রকৃতির অপূর্ব চিত্রকলা। ডাল লেকে পা রাখলেই মনে হবে আপনি স্বপ্নের জগতে চলে এসেছেন। লোকের মাঝখানে ভাসমান হাউস বোটগুলো যেন জলের বুকে রাজমহল। শিকারা নৌকায় চেপে লেকের মাছ দিয়ে যাওয়ার সময় হালকা বাতাস আর জলের ঠান্ডা হাওয়া আপনার মনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে। সাথে করে ভাসমান বাজারে শপিং করতে চাইলেও ঘুরে আসতে পারেন লেকের আশেপাশে থাকা মুঘল বাগানগুলি থেকে। গ্রীষ্মে ফুলের বাহার আর শীতে বরফে চাদরে মোড়ানো পরিবেশ, দুই ঋতুতে ডাল লেকের সৌন্দর্য অপূর্ব। কাশ্মীরের এই স্বপ্নের স্থান একবার নিজ চোখে না দেখলে জীবনের গল্প অপূর্ণ থেকে যাবে। কাশ্মীরের বুকে ডাল লেক যেন স্বর্ণ ও স্বর্গ থেকে নেমে আসা এক টুকরো সৌন্দর্য। চারপাশে বরফে ঢাকা হিমালয়ে চূড়া, মুঘল আমলের ঐতিহ্যবাহী বাগান আর স্থানীয় কাশ্মীরের গ্রামের মুগ্ধকর সৌন্দর্য ভরা এই লেক আপনার মন আর চোখকে আটকে রাখবে চিরকাল। লেকটি প্রায় 18 বর্গ কিলোমিটার অর্থাৎ 6.9 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি প্রাকৃতিক জলভূমি অংশ যা 21.1 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার মধ্যে ভাসমান উদ্যানও রয়েছে। ভাসমান উদ্যানগুলি যা কাশ্মীরের ভাষায় রাত নামে পরিচিত। জুলাই ও আগস্ট মাসে পদ্মা ফুলে ফুটে ওঠে। পুরোটি জলাভূমি কৌজে দ্বারা 4টি অববাহিকায় বিভক্ত: গাগরিবিলা ও লুকুডডাল,
বোটডাল এবং নেগিন। যদিও নেগিনকে একটি স্বাধীন হেরাত হিসেবে বিবেচনা করা হয়, লুকুরডাল এবং বোটডালের প্রতিটি কেন্দ্রে একটি দ্বীপ রয়েছে যা যথাক্রমে রূপালঙ্ক অথবা চারচিনারি এবং সোনালঙ্ক নামে পরিচিত। বর্তমানে ডাল এবং পরিধির মুঘল উদ্যানগুলি হেরাদের দ্বারা অভিজ্ঞত গুরুতর ইলেকট্রিফিকেশন। তো আপনারা চাইলে এখানে পরিবারের সাথে কিংবা আপনারাও ঘুরতে পারেন। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক সাহায্য করে। ধন্যবাদ।